সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শিরোনাম। সিলেটে পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা, সিসি ক্যামেরায় প্রমাণ মিলেনি গণপিটুনির। বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ সহ 4 পুলিশ সদস্য বরখাস্ত, প্রত্যাহার আরও 3 জন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভা নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন। মঙ্গলবার হবে সংশোধিত আইনের অধ্যাদেশ জারি। অস্ত্র আইনে যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামীর 20 বছরের কারাদণ্ড, অন্য ধারায় আরও 7 বছরের দণ্ড। দেশে করোনায় আরও 31 জনের মৃত্যু, একদিনে আক্রান্ত শনাক্ত প্রায় 1,500, সুস্থ প্রায় সমান সংখ্যক। সিলেটে একদিনে করোনায় নতুন আক্রান্তের দ্বিগুণ সুস্থ, মারা গেছেন আরও 2 জন। সিলেটের জকিগঞ্জে আদালতের নির্দেশে 40টি মাদক মামলার আলামত ধ্বংস। কওমি মাদ্রাসার উচ্চতর গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান জামায়াতুল খায়র আল ইসলামিয়ার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান উদ্দিন নামের যুবকের মৃত্যুর অভিযোগে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে আরও 3 পুলিশ সদস্যকে। এছাড়া পুলিশের দাবি মতো কাষ্ঠঘর এলাকার সিসি ক্যামেরার ফুটেজে গণপিটুনির কোনো প্রমাণ মিলেনি। মৃত্যুর ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় পুলিশি নির্যাতনে তার স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মোজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাদ। দাবিকৃত টাকা না পেয়ে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে নির্যাতন করে মেরে ফেলা হয় নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান উদ্দিনকে। পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ রায়হানের পরিবার ও এলাকার লোকজনের। এমন অভিযোগ এনে রোববার রাতে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। মামলায় অভিযোগ করা হয়, রায়হানকে বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে ফোনে 10,000 টাকা দাবি করা হয়। টাকার জন্য নির্যাতন করে তাকে মেরে ফেলেন ফাঁড়ির পুলিশ সদস্যরা। আমরা মামলা করছি, কালকে রাত্রে গেছিলাম কোতোয়ালি থানাত গিয়া মামলা করছি। তখন মামলাতে আমরা আসামি অজ্ঞাত রাখছি। এরপরেও আমরা যে নাম্বার দিয়ে আমার ফোন দেওয়া হয়েছে ও নাম্বারও দিছি, মামলাতে উল্লেখ করাইছি। আর আজকে আমরা এই সিদ্ধান্ত যাইমু খে বা খারা খুন করছে। রায়হানের মৃত্যুর জন্য দায়ী পুলিশের শাস্তির দাবিতে সোমবার আখালিয়ায় মানববন্ধন করেছে স্থানীয়রা। এ সময় প্রায় 1.5 ঘন্টা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়। মানববন্ধন থেকে 72 ঘন্টার মধ্যে রায়হানের মৃত্যুর সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। 72 ঘন্টার ভিতরে শান্তি শৃঙ্খলাভাবে আমরা আন্দোলন করব। যদি 72 ঘন্টার ভিতরে এটা সুষ্ঠু তদন্ত করে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়, আইনি সংস্থা ব্যবস্থা নেয়, আমরা এই পরিবারের পক্ষ থেকে, ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব। মানববন্ধনে অংশ নেন রায়হানের পরিবারের সদস্যরা। এ সময় রাস্তায় বসে ছেলে হত্যার বিচার চেয়ে আহাজারি করেন রায়হানের মা। খাইল 7টাত আমার বাচ্চারে মারিয়া বালানি হয়েছে। আজ বিকাল 4টা বাজে যার এখন পর্যন্ত চিহ্নিত আসামি বাইর হইল না। পুলিশ কাস্টডির যারা আসিল ডিউটিতে এরা মারছে আমার বাচ্চারে। এখন পর্যন্ত তারা এই মানুষ কিন্তু চিহ্নিত করলো না। রায়হানের মৃত্যুর পর পুলিশ দাবি করেছিল সে ছিনতাইকারী। নগরীর কাষ্ঠঘরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। কিন্তু কাষ্ঠঘর এলাকার সিসি ক্যামেরার ফুটেজে গণপিটুনির কোনো প্রমাণ পাননি স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম। স্থানীয় লোকজনও বলছেন পুলিশের এমন দাবি সঠিক নয়। কাষ্ঠঘর এলাকায় শনিবার রাতে এমন কোনো ঘটনাই ঘটেনি। আসলে শনিবার দিবাগত রাত্রে আমরা ফুটেজটা গতকালকে দেখেছি, যেটা রবিবার সকাল 7টা পর্যন্ত, 2টা থেকে 7টা পর্যন্ত আমরা ভিডিও ফুটেজটা দেখেছি। এই ধরনের কোনো কিছু আমাদের এখানে ফুটেজে নাই। আসলে এই ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক এবং ধিক্কারজনক যে আমার এখানে আমাদের বিশেষ করে কাস্টমার এলাকা সহ আমাদের ওয়ার্ডের ভিতরে বা এই নগরীর ভিতরে
এইরকম যে একটা কথা আসছে এখানে হয়েছে, আসলে এটার কোনো আলামত বা কিছুই নাই। আসলে গতকালকে সন্ধ্যার পর থেকে বিভিন্ন চ্যানেল বিভিন্ন জাতি শোনা যাচ্ছে যে এগুলো ঘটছে না। আসলে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আমি এখানের বাসিন্দা, আমরা এই ধরনের কোনো ঘটনা ঘটতে শুনি নাই বা দেখি নাই। না, এরকম ঘটনা হয়নি। এটা জাস্ট একটা মিস ইনফরমেশন গেছে, আর কিছু না। রায়হানের মৃত্যুর ঘটনায় মহানগর পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্তে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ সদস্যর দায়িত্বহীনতার প্রমাণ পাওয়ায় ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে আরও 3 জনকে। মামলার তদন্তে ঘটনার সাথে কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। গতকালের ঘটনায় আমাদের ডিসি নর্থ স্যার আমাদের আভ্যন্তরীণ একটা তদন্ত করতেছেন যে এই ঘটনায় কে বা কারা জড়িত, এটা তদন্ত অব্যাহত আছে। আর ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গতকাল রাতে একটি মামলা করছে, মামলার কাজও তদন্তাধীন আছে। আমাদের পুরো ঘটনাটার তদন্তের স্বার্থে যা যা করা দরকার সবই করা হবে, যেসব ইনফরমেশন দরকার, যেসব ডকুমেন্টস দরকার সবই কালেক্ট করবে। যেহেতু পুরো বিষয়টাই তদন্তাধীন আছে এবং আমাদের একটা তদন্ত চলতেছে, তো এই মুহূর্তে আসলে এরকমভাবে কোনো কিছু বলা যাবে না। তদন্ত করে আপনারা জানতে পারবেন, তদন্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। রোববার সকাল 6টা 40 মিনিটের সময় ওসমানী হাসপাতালে রায়হান উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেকে এলাহি। চিকিৎসাধীন অবস্থায় 7টা 50 মিনিটে রায়হান মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল, হাতের নখও উপড়ানো ছিল। বাংলা ভিউ নিউজ ডেস্ক। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার সংশোধিত আইনের অধ্যাদেশ জারি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে বৈঠকে অংশ নেন সরকার প্রধান, আর সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী এখনো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু দেশে হঠাৎ করে ধর্ষণের ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নানা মহলের দাবির প্রেক্ষিতে সরকার এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার পদক্ষেপ নিল। বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, সংশোধিত আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবনও থাকছে। আগামীকালই সংশোধিত আইনের অধ্যাদেশ জারি করা হবে। নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে তুলে নিয়ে গণধর্ষণ সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যৌন নিপীড়নের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে গত কয়েক সপ্তাহ ধরে। আন্দোলনকারী বিভিন্ন ছাত্র ও অধিকার সংগঠনের দাবির প্রেক্ষিতে সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেয়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, যা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট আরও কিছু পরিবর্তনের প্রস্তাব রয়েছে সংশোধিত খসড়ায়। অস্ত্র আইনে 20 বছরের কারাদণ্ড হয়েছে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মাহফুজুর রহমানের। এছাড়া অস্ত্র আইনের আরেক ধারায় তাদের 7 বছরের কারাদণ্ড দেন আদালত। 2 ধারার কারাদণ্ড একই সঙ্গে চলবে বলে আদেশে উল্লেখ করেন বিচারক। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন। গেল 22 ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ত্যাগের সময় পাপিয়া সহ 4 জনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার হওয়া অন্য 3 জন হলেন পাপিয়ার স্বামী মাহফুজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন, সাব্বির খন্দকার ও শেখ তাইবা। তাদের কাছ থেকে 7টি পাসপোর্ট, নগদ 2,12,270 টাকা, 25,600 টাকার জাল মুদ্রা, 11,091 US ডলার সহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। গ্রেফতারের পর ওই দিন রাতেই নরসিংদীর বাসায় ও 23 ফেব্রুয়ারি ভোরে হোটেল ওয়েস্টিনে তাদের নামে বুকিং করা বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুটে অভিযান চালানো হয়।
এছাড়া ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডে অবস্থিত রোশনসের ডোমিনো রিলভ নামক বিলাসবহুল ভবনে তাদের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, ৫ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮,৪১,০০০ টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি কার্ড জব্দ করে র্যাব। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১২ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,৫৫৫ জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের শনাক্তে গেল ২৪ ঘণ্টায় দেশের ১০৯টি পরীক্ষাগারে ১৩,২৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা হয় ১৩,২২৭টি নমুনা। এতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন ১,৪৭২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩,৭৯,৭৩৮ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১,৫৩১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ২,৯৪,৩৯১ জনে। গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১.০১৩%। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮.২২%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭.৫২% ও মৃত্যুর হার ১.৪৬%। সিলেট বিভাগে গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনেই সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে সিলেট বিভাগে নতুন আরও ২৬ জনের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়েছে। আর একদিনে আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন প্রায় দ্বিগুণ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৯৯৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৭,১২৬ জন, সুনামগঞ্জের ২,৩৮৮ জন, হবিগঞ্জে ১,৭৬৯ জন ও মৌলভীবাজার জেলায় ১,৭৩২ জন। গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪ জন। নতুন সুস্থ হওয়াদের নিয়ে সিলেট বিভাগে সুস্থতার সংখ্যা দাঁড়ালো ১১,৩৩৯ জন। এর মধ্যে সিলেটের ৫,৯৭২ জন, সুনামগঞ্জের ২,২৬৭ জন, হবিগঞ্জের ১,৪৯৫ জন ও মৌলভীবাজারের ১,৬০৫ জন। আর গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জন সহ সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৪ জনে। এর মধ্যে শুধু সিলেট জেলায় মারা গেছেন ১৬৩ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারে ২১ জন। সিলেটের জকিগঞ্জে আদালতের নির্দেশে ৪০টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেল ৪:৩০টার দিকে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে রুলার দিয়ে মাদকগুলো ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন সাগর। আদালতের সিএসআই মুমিনুল ইসলাম ও জিআরও বাসুদেব জানান, গেল ৫ মাসে আদালতের মালখানায় জমাকৃত মদ, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও আমদানি নিষিদ্ধ পাতা, বিড়ি ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব মাদকের মূল্য প্রায় ৩৩,৬৫,০০০ টাকা। কওমি মাদ্রাসার উচ্চতর গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার শহরতলির পীরের বাজার এলাকায় মাদ্রাসার নিজস্ব জায়গায় কাজের উদ্বোধন করেন দরগা মাদ্রাসার মুহতামিম সাইখুল হাদিস আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার দায়িত্বরত হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির চৌধুরী। উদ্যোক্তারা জানান, জামিয়াতুল খায়ের আল ইসলামীয় সিলেটে স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক একটি ইউনিক শিক্ষা প্রতিষ্ঠান। যুগোপযোগী ইসলামিক স্কলার, লেখক, গবেষক এবং যোগ্যতর উলামা তৈরির মাধ্যমে এই মাদ্রাসা সারা দেশে সুনাম কুড়াচ্ছে। এজন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন সুপরিসর 5টি বিল্ডিং নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে আনুমানিক ব্যয় হবে 7 কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ।
কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।